প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজার হালা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শুষ্ক চোখ। শুষ্ক চোখ বলতে আমরা কি বুঝি, কাদের হয়, কেন হচ্ছে, চিকিৎসা আদৌ আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে আজ স্টুডিওতে যোগ দিয়েছেন ডক্টর মাহজিবা রহমান চৌধুরী, ফ্যাকো, লাসিক অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জন, কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে জানাতে চাই, যদি শুষ্ক চোখ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, তাহলে 02410104669 এই নম্বরে ফোন করে আপনাদের প্রশ্নটি রাখতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমরা চলে আসি তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় শুষ্ক চোখ। শুষ্ক চোখ শব্দটা আসলে খুব বেশি যে পরিষ্কার বোঝা যায় তা না। একেবারে শুরুতে আপনার কাছে জানতে চাই যে আমরা শুষ্ক চোখ বলতে আসলে কি বোঝাতে চাই। ধন্যবাদ। শুষ্ক চোখ, আমরা যদি চোখটাকে চিন্তা করি, চোখের সামনে যে স্বচ্ছ অংশ সেটাকে বলা হয় কর্নিয়া। কর্নিয়ার সামনে কিন্তু একটা চোখের পানির লেয়ার থাকে, বা যেটাকে বলা হয় টিয়ার ফিল্ম লেয়ার। কোনো কারণে ওই টিয়ার ফিল্ম বা পানি লেয়ারের কোনো সমস্যা হলে, যেটা হতে পারে যে যতটুকু পরিমাণ তৈরি হওয়া উচিত ওটা হচ্ছে না, অথবা তৈরি ঠিকই হচ্ছে কিন্তু আগে দ্রুত শুকিয়ে যাচ্ছে, এইগুলোর কারণে যে অসুবিধাগুলো হয় ওটা কি বলা হয় শুষ্ক চোখ অথবা ড্রাই আইস। এই যে আপনি বললেন যে পানিটা হয়তো তৈরি কম হচ্ছে অথবা দ্রুত শুকিয়ে যাচ্ছে, এর পেছনে কি কি কারণ থাকতে পারে? জি, এর পিছনে অ্যাকচুয়ালি যদি বলি যে অসংখ্য কারণ থাকতে পারে। যেমন আমি যে কয়েকটা উদাহরণ দিই, যেমন হচ্ছে গিয়ে পানিটা যে গ্রন্থি থেকে তৈরি হচ্ছে, হয়তো ওই গ্রন্থির কোনো সমস্যা, এই জন্য তৈরিই হচ্ছে কম, অথবা ঠিকই তৈরি হলো কিন্তু কোয়ালিটিটা ভালো না। তখন কি হচ্ছে, যতক্ষণ চোখের সামনে থাকা উচিত এর আগেই বাষ্প হয়ে চলে যাচ্ছে। এবং এই এখনকার দিনে যদি বলি যে স্ক্রিন টাইমের জন্য আমাদের কিন্তু এই ড্রাই আই, কিন্তু আগে যেটা আপনি প্রথমেই বললেন যে আগে কিন্তু এত শোনা যেত না, কিন্তু এই যে এই কয়েক বছর স্ক্রিন টাইম যেভাবে বেড়েছে, ঠিক এমনই শুষ্ক চোখ বা ড্রাইনেসও অনেক বেড়ে গেছে। অনেকগুলো কারণেই আসলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা কি কোনো গ্রুপ বা রিস্ক গ্রুপ আলাদা করতে পারি, বা আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে যে কাদেরকে আপনারা দেখছেন যে তাদের বেশি হচ্ছে ড্রাই আইস? জি, অবশ্যই। আগে ছিল যে যারা আইটি সেক্টরে কাজ করে ওনাদের মধ্যেই সীমিত ছিল, কিন্তু এখন কিন্তু আর এটা নেই। আমরা যদি একটু পিছনে যাই, যে কোভিডের পরে বাচ্চাদের স্কুলও কিন্তু অনলাইনে শিফট হয়ে গেল। সো আগে যেটা ছিল শুধু আইটি সেক্টরে, আমাদের যত প্রযুক্তি উন্নতি হচ্ছে, আমরা কিন্তু সবাই এখন কম্পিউটারে নানান কাজ করতে হয়। সো এখন যদি বলি কোনো স্পেসিফিক এইজ গ্রুপ নেই, এটা বাচ্চাদেরও যেভাবে হতে পারে, বয়সকালীনও হতে পারে, এবং যে কোনো প্রফেশনেই এই ড্রাই আইটা ডেভেলপ করতে পারে। এবং এখন আপনারা সেরকমই পাচ্ছেন। একজন রোগী বা একজন সাধারণ মানুষ, উনি আসলে কি ধরনের উপসর্গ দেখলে বুঝবেন, বা উনি কি কি অসুবিধা ফিল করেন যখন ড্রাই আইস হয়? এখানেও যেটা হচ্ছে গিয়ে নানান ধরনের উপসর্গ থাকতে পারে। যেমন অনেকের হচ্ছে গিয়ে চোখটা লাল হয়ে আছে, খচখচ করছে, বা বলছে যে সবসময় জ্বালা পোড়া করে চোখ, অথবা কি হচ্ছে যে আমি ঠিকই দেখতে পারি কিন্তু হঠাৎ করে ঝাপসা দেখছি। আবার এটাও হতে পারে খুব ইন্টারেস্টিং, যে অনেকের হচ্ছে গিয়ে পানি বলে যে অনবরত আমার চোখ থেকে পানি পড়ছে, এটাও কিন্তু শুষ্ক চোখের জন্যও হতে পারে। আমরা বলছি শুষ্ক চোখ, কিন্তু ওনার হয়তো আরো পানি পড়ছে, কখনো কখনো অনেক বেশি পানি পড়ছে, আবার কখনো কখনো ড্রাই আইস হয়ে যাচ্ছে। অন্য কোনো রোগের সাথে কি এর সম্পর্ক আছে? জি, অবশ্যই। যেমন কয়েকটা যদি আমি শারীরিক রোগ, যেমন ডায়াবেটিসের সাথে সমস্যা, এই ডায়াবেটিস থাকলে হতে পারে, অথবা বাতরোগ যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওটার সাথেও কিন্তু শুষ্ক চোখের একটা সম্পর্ক থাকে। তখন কি হয়, শুষ্ক চোখে শুধু চিকিৎসা করলে হবে না, সাথে যে আমাদের রোগটা আছে ওটারও অবশ্যই চিকিৎসা নিতে হবে। আরও শুনবো, আমাদের সাথে এই মুহূর্তে একজন দর্শক আছেন, আগে একটু তার সাথে আমরা কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মিলন। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি, আপনার প্রশ্নটি বলবেন এবার। জি ম্যাডামের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার কিছুদিন আগে একটা অঞ্জলি হয়েছিল বাম চোখের মধ্যে। তা অঞ্জলিটা আবার কিছুদিন পরে ভালো হয়ে গেছিল, কিন্তু সমস্যা হয়েছে কি, ওই চোখটা মাঝে মাঝে জ্বালা পোড়া করে। এটা কি কারণে, বা সমাধানটা কি হতে পারে? তো এই যে এরকম আমরা অনেক রোগীরা আসেন ঠিক এরকম প্রশ্ন নিয়ে, যে একটা সমস্যা ছিল ওটা ঠিক হয়ে গেল কিন্তু হয়তো জ্বালাপুরাটা রয়ে গেল। তখন যেটা করতে হবে, প্রথমে আসলে দেখতে হবে যে এটা কি শুষ্ক চোখের কারণে হচ্ছে নাকি এটা অন্য কোনো রোগের জন্য হচ্ছে। সো আসলে আমরা প্রথমে একটু দেখতে হবে যে কারণটা কি।
যদি দেখি যে না এটা শুষ্ক রোগের জন্যই হচ্ছে জ্বালাপোড়াটা, তখন দেখব যে ওই অনুযায়ী কিছু ড্রপ পাওয়া যায়, কৃত্রিম আর্টিফিশিয়াল টিয়ার যেগুলো বলি, ওগুলা দিলে হয়তো উনি ভালো অনুভব করবেন। ভালো সেক্ষেত্রে আসলে আগে ওনাকে দেখতে হবে, দেখে তারপর সেই অনুযায়ী কারণটা বের করে তারপর চিকিৎসায় যেতে হবে। আমরা যেমন স্ক্রিন টাইম নিয়ে আপনি আমাদেরকে বলছিলেন যে ড্রাই আইজের একটি কারণ হচ্ছে অনেক বেশি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা। একইভাবে স্ক্রিন ছাড়া অনেকে আছে দেখা যায় যারা বইপত্র হয়তো তাকে অনেক পড়তে হয়, হয়তো ছাপানো বই, সেই বইয়ে তাকে অনেক দীর্ঘ সময় তাকিয়ে থাকতে হচ্ছে, সেক্ষেত্রে কি ওনার ড্রাই আইজ হওয়ার সম্ভাবনা থাকে কিনা? সুন্দর প্রশ্ন। স্ক্রিনের সাথে কি হয় যে একটা লাইটেরও আছে, যে ওই যে লাইটটার জন্য কিন্তু আমাদের চোখে একটা এফেক্ট পড়ে। আর যেটা হয় যে কোনো কিছুই আসলে বেশি ভালো না, যে সব কিছু একটা নিয়ম মাফিক হওয়া উচিত। আমরা যদি বইটাও পড়তেই থাকি তখনও কিন্তু আমাদের কি হয় যে শুধু আমরা চোখ দিয়ে কাছের কাজ করছি, দূরের কাজটা কম করা হচ্ছে, তখন শুষ্কতা ডেভেলপ করতে পারে। কিন্তু এর থেকে যেটা বাচ্চাদের অনেক সময় হয় যে পাওয়ারটা বেড়ে যেতে পারে। এই জন্য সব কিছু অবশ্যই করব, কিন্তু একটা সময় বেঁধে করা উচিত, সময় বেঁধে এবং একটা নিয়ম মেনে চলতে হবে, কিছুক্ষণ পরপর দূরে তাকাতে হবে। এটা নিয়ে শুনবো আপনার কাছে। তবে এখন আবার একটু শুষ্ক চোখের ব্যাপারেই ফেরত আসি। যখন আপনি বেশ কিছু উপসর্গ বলেছিলেন যে চোখে জ্বালা পোড়া হতে পারে, খচখচ করতে পারে, এই সময়ে যখন একজন রোগী আপনাদের কাছে যাচ্ছেন তখন ঠিক কীভাবে আসলে ডায়াগনোসিস করা হয় যে ওনার ড্রাই আইজের কারণেই হচ্ছে এবং ড্রাই আইজের এই অন্য কোনো কারণও আছে, এই ব্যাপারগুলো আপনারা কীভাবে ডায়াগনোসিসটা কনফার্ম করেন? জি, যেমন আসলে যেটা বললাম যে চোখ লালের তো নানান কারণ থাকতে পারে, আবার চুলকাচ্ছে, ইউজুয়ালি আমরা চিন্তা করি কি এটা অ্যালার্জির জন্য হতে পারে। সো আমরা প্রথমে যে আমাদের যে স্লিট ল্যাম্প মেশিনটা আছে ওটা দিয়ে চোখটা দেখি যে অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে নাকি। এরপরে শুষ্ক চোখের জন্য কিছু পরীক্ষা করতে হয়, একটা টেস্ট করি যেটাতে যে কতটুক পানি তৈরি হচ্ছে এটা বোঝা দেয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যেটা বলছিলাম যে পানিটা ঠিকই তৈরি হচ্ছে কিন্তু যতক্ষণ সময় থাকা উচিত এর আগে কি শুকিয়ে যাচ্ছে, এই টেস্টটাও করা হয়। এই টেস্টগুলো করে বুঝি যে 1 নাম্বার যে ওনার কি শুষ্কতা আছে নাকি, এবং যদি থাকে কি ধরনের শুষ্কতা, ওই অনুযায়ী আমরা চিকিৎসায় যাই। চিকিৎসার কি ধরনের পদ্ধতি আছে এই শুষ্ক চোখের জন্য? জি, সো প্রথমে যদি বলি যে বের করে ফেললাম যে কী ধরনের শুষ্কতা। যদি দেখেছি না পানি স্বল্পতা, পানি তৈরি হচ্ছে না, তাহলে আমাদের যেটা কৃত্রিম টিয়ার, যে আর্টিফিশিয়াল টিয়ার, ওগুলো দেওয়া লাগবে। ওটাও কিন্তু দেখবেন যে নানান ধরনের পাওয়া যায়। সো কতটুকু ওনার শুষ্কতা ওই অনুযায়ী আমরা ড্রপটা দিব। দ্বিতীয় যেটা বলছিলাম যে এটা কি কোনো গ্রন্থির সমস্যা নাকি, তাহলে কিন্তু শুধু ড্রপটা দিলে কাজ করবে না, তাহলে ওই গ্ল্যান্ডের জন্য যে কিছু একটা আমরা যে বলি যে হালকা গরম শেক বলি, অথবা আমাদের একটা হিট থেরাপি আছে, ওইটা যদি প্রয়োজন হয় ওটা দিই। সো এই কয়েকটা আমাদের চিকিৎসা আছে যেগুলো প্রেসক্রাইব করি, কিন্তু এছাড়াও কিন্তু কিছু হোম রেমেডি আছে যেগুলো ফলো করলে এই শুষ্ক চোখ হয়তো ডেভেলপই হবে না। সেগুলো সম্পর্কেও আমাদেরকে যদি একটু বলতেন যে কিভাবে আমরা বাড়িতেই সাবধানে থাকতে পারি বা সুস্থ থাকতে পারি। জি অবশ্যই, যেটা বলছিলাম যে আমাদের তো স্ক্রিন টাইম এখন অনেক। তো যখন আমরা কম্পিউটারে কাজ করছি কয়েকটা জিনিস আমরা ফলো করি। আমরা কি করি, কম্পিউটারে যখন কাজ করি আমাদের স্বাভাবিক যে ব্লিঙ্ক বা পলক ফেলার কথা, যেটা হচ্ছে কি মিনিটে 15 থেকে 20 বার, কিন্তু আমরা যখন কাজ করি এটা আমাদের কম হয়। সো কম হওয়ার জন্য কি হচ্ছে, পলকটা পড়ছে না, পানিটা শুকিয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি একটু মনে করে চিন্তা করে যখন আমি কম্পিউটারে কাজ করছি যে একটু চোখটা বন্ধ করে খুলি, তাহলে পানিটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন হবে। আরেকটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট যে 20-20-20 বা 20-20-20 যে রুলটাকে বলা হয়, তার মানে কি প্রত্যেক 20 মিনিট পরে আমি কম্পিউটার বা ট্যাব থেকে চোখটা সরালাম এবং 20 ফিট দূরে বা জাস্ট দূরে কোথাও একটু তাকালাম, বেশিক্ষণ না, জাস্ট 20 সেকেন্ডের জন্য। তার মানে 20 মিনিট 20 ফিট দূরে 20 সেকেন্ডের জন্য। তখন কি হয়েছে, আমাদের চোখটা রিল্যাক্স হয়ে যায়। তখন যখন আমি আমার কাজে ফেরত যাব, দিন শেষে যে টায়ার্ড লাগছে চোখটা বা শুষ্কতা ডেভেলপ হচ্ছে, এগুলো কিন্তু কম হবে। জি, আরও অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন। সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নেবার, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। আজকে আমরা কথা বলছি শুষ্ক চোখ এই বিষয়টি নিয়ে, এবং অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ডক্টর মাহজিবার রহমান চৌধুরী।
দর্শক, আপনাদেরকে জানাতে চাই, যদি আপনাদের শুষ্ক চোখ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে 0241010469 এই নম্বরে ফোন করে আপনার প্রশ্নটি রাখতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমরা বিরতিতে যাবার আগে শুষ্ক চোখ নিয়ে আপনার কাছে অনেকগুলো ব্যাপার নিয়ে শুনেছিলাম এবং চিকিৎসা নিয়েও শুনেছি। কিভাবে আসলে আমরা ভালো থাকতে পারবো সেই ব্যাপারেও আপনি আমাদেরকে পরামর্শগুলো দিয়েছেন। আমাদের দেশে যদি চোখের সমস্যা নিয়ে কথা বলি, অনেক বড় একটি অংশ দেখা যায় রিফ্র্যাক্টিভ এররে ভুগে থাকে। তার মানে তাদের চশমা লাগে। কেউ হয়তো মায়োপিক থাকেন, আবার কেউ হয়তো কাছের জিনিস দেখতে পান না, কিন্তু চশমাটা তাদের দরকার। এই চশমা ব্যবহারের ক্ষেত্রেও আমি দেখেছি বা আমাদের অভিজ্ঞতা যে সাধারণ অনেক মানুষ গ্রামেগঞ্জে যারা থাকেন তারা অনেকেই ঠিকমতো চশমাটা পরেন না। হয়তো তার চশমা আছে, উনি চশমাটা নেওয়ার পরে কিছুদিন পরে ভাবেন যে আমার মায়োপিয়া ভালো হয়ে যাবে এবং চশমা পরেন না। এই পুরো ব্যাপারগুলো, এই যে উনি ঠিকমতো ব্যবহার করছেন না, তার কারণে তার দেখতে কিছু সমস্যা হয়, কিন্তু একই সাথে শুষ্ক চোখ বা আর কোনো সমস্যা কি হতে পারে কিনা যখন আসলে ঠিকমতো চিকিৎসা বা যা ওনার করার কথা ছিল সেটা উনি মেনটেন করছেন না? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং অহরহ এরকম পেশেন্ট পাই যে চশমা লাগছে, লিখে দিলাম পাওয়ার, 2 মাস পরে আর পড়ছেন না। তো যখন আসলেন আবার ফলো আপে বললাম কেন পড়ছেন না, বললাম আমি তো 2 মাস পড়লাম, আমার তো চোখের পাওয়ার ঠিক হলো না, এই জন্য আমি পড়া ছেড়ে দিয়েছি। তো তখন যেটা হয় যে বুঝাতে হয় যে চশমা পড়লে কিন্তু পাওয়ারটা কমে যাবে না, চশমাটা কেন পরবো, যাতে ঠিক মতো দেখতে পারি। এরকমই যে চশমার সাথে যদি বলি যে এরকম ড্রাইনেসের ঠিক একদম রোল ডিরেক্ট কোনো নেই, কিন্তু ওই যে স্ক্রিনের জন্য বাচ্চাদের যেটা হয় যে ট্যাব দেখতে দেখতে কি হয়, শুধু আমরা কাছে দেখি, দূরে দেখার সমস্যা তৈরি হচ্ছে। তো ওইটার সাথে কিন্তু ড্রাইনেসের সমস্যার একটা সম্পর্ক আছে। তার মানে স্ক্রিন টাইম যত বেশি থাকবে, এই ড্রাইনেস, চশমা লাগার একটা সম্ভাবনা থাকে, সাথে শুষ্কতা বা ড্রাইনেস ডেভেলপ করারও সম্ভাবনা থেকে যায়। তার মানে আমাদেরকে মেনে চলতে হবে, যাকে চশমা পরার দরকার তাকে পড়তে হবে, অবশ্যই তাতে তার ভিশনটাও ঠিক থাকবে এবং ড্রাই হওয়ার চান্সও কমে আসবে। আমাদের এখনকার, আমরা যদি বলি আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় এয়ার পলিউশন একটা বড় সমস্যা। এই যে অনেক বেশি ধুলোবালি বা ধোঁয়া, এগুলোতে আমরা যে নিয়মিতভাবে আমাদেরকে এক্সপোজড হতে হচ্ছে, এটার কি কোনো ইফেক্ট আছে শুষ্ক চোখের ওপরে? জি, অবশ্যই আছে। যেমন আমরা পাচ্ছি যে চোখ লাল হয়ে আসছে, বা চোখ বলছে যে আগে তো আমার এমন ছিল না, হঠাৎ করে এত চুলকাচ্ছে কেন, বাট হঠাৎ করে এত জ্বালাপোড়া করছে কেন, এটা কিন্তু এই যে আমাদের এয়ার পলিউশনের জন্য হচ্ছে। তাহলে যেটা করতে পারি যে আসলে আমাদের তো বাইরে যেতেই হবে, এটা নিয়ে তো কিছু করার নেই। তো অনেকে যদি হয় যে খুব বেশি অ্যালার্জি হচ্ছে, যাদের ডাস্টে সমস্যা হচ্ছে, একটা এমনি জিরো পাওয়া চশমা অথবা সকালবেলা বাইরে গেলে একটা সানগ্লাস ব্যবহার করতে পারি। এবং কি করব, বাসায় এসে আমরা হাত মুখ ধুয়ে ফেলবো যাতে ধুলাবালিটা আমাদের চোখ থেকে বা মুখ থেকে সরে যায়। এই কয়টা আমরা পদ্ধতি মেনটেন করতে পারি। শুষ্ক চোখে যারা চিকিৎসা নিচ্ছেন হয়তো তাদের কি আমরা পরামর্শ দেবো যে ওনারা বারে বারে চোখে সাধারণ পানি দেবেন, এই পরামর্শ কি দিব, নাকি ওনাদের যে আর্টিফিশিয়াল টিয়ার সেটা দেওয়া জরুরি? এই যে এটাও আমাদের পেশেন্টদের কাছ থেকে এক্স্যাক্টলি এই প্রশ্নটা পাই যে আমি তো চোখে পানি দিচ্ছি, তাহলে ঠিক হচ্ছে না কেন? এটার কারণ হচ্ছে যে আমাদের যে কলের পানি বা যে ড্রিঙ্কিং ওয়াটার এবং আমাদের যে টিয়ার ফিল্ম, এই দুটার কম্পোজিশন কিন্তু এক না। তাহলে কি হচ্ছে, আমার শুষ্কতার জন্য যে পানিটা চলে যাচ্ছে কলের পানিটি কিন্তু ওটা রিপ্লেসমেন্ট হচ্ছে না, ওটার জন্য যেই ড্রপটা প্রেসক্রাইব করা হবে ওটাই কাজ করবে, কলের পানি বারবার দিলে এটা কাজ করবে না। যেই ড্রপটা আসলে প্রেসক্রাইব করা হচ্ছে, আমরা আর্টিফিশিয়াল টিয়ার যেটা দিচ্ছি, সেটা হয়তো আমরা বলে দিচ্ছি যে আপনি এতদিন দেবেন। এটার পরে কাউকে হয়তো আমরা 1 মাস দিচ্ছি বা কাউকে 2 মাস দেওয়া হচ্ছে, তারপরে কি আমরা আশা করতে পারি যে ওনার শুষ্ক চোখ একেবারে ভালো হয়ে যাবে, নাকি ওনাকে আসলে ফলো আপে থাকতে হবে? আচ্ছা, এটা হচ্ছে কি আসলে কারণ অনুযায়ী। এখন যদি আমি কারণ কি যে আমার অনেক স্ক্রিন টাইম, তাহলে কি করলাম, আমি ওটা কমাচ্ছি না, স্ক্রিন টাইম আমি বাড়ছি, কিন্তু আমি আবার চিন্তা করছি যে ড্রপ দিচ্ছি তাহলে ঠিক হচ্ছে না কেন, তখন কিন্তু ড্রপটা কাজ করবে না। তাহলে যদি ওটার সাথে বলা থাকে যে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, তাহলে ড্রপের সাথে ওইটা হলে হয়তো আস্তে আস্তে শুষ্কতাটা কমে যাবে। বা যদি বলি যে ওই যেটা বলছিলাম যে হালকা গরম শেক দিতে হবে কারণ গ্রন্থিগুলো বন্ধ হয়ে আছে, তাহলে ওই ড্রপের সাথে কিন্তু শেকটা চলতে থাকবে। সব যেগুলা যদি মেনে চলি তাহলে হয়তো এক সময় গিয়ে শুষ্কতাটা কমে যাবে, কিন্তু শুধু ড্রপ দিলাম ঠিক হয়ে যাবে এটা কিন্তু হবে না। আপনার অভিজ্ঞতার আলোকে একটু জানতে চাই যে আমাদের সমাজ ব্যবস্থাটা আসলে এখন এমন হয়েছে যে অনেকেই দেখা যায় অনেক বেশি রাত জাগেন এবং ঘুমের পরিমাণটা খুব কমে গিয়েছে। আমরা যেটা বলতাম যে 8 ঘন্টা মিনিমাম ঘুমাতে হবে, সেই ব্যাপারটা এখন অনেক স্কুল গোয়িং বাচ্চারাও মেনটেন করে না। তারাও 5-6 ঘন্টাও হয়তো ঘুমাতে চায় না, বা তাদেরকে জোর করেও ঘুম পাড়ানো যায় না, তারা ঘুমিয়ে থাকতে চায় না। এই যে এত কম ঘুম এবং রাতে জেগে থাকা,
এর কোনো ইফেক্ট আছে কিনা এই চোখের ড্রাই আইস করার পেছনে? এটা তো অবশ্যই একটা এফেক্ট পড়ছে, কারণ কি আমাদের ঘুম মিনিমাম 7 থেকে 8 ঘন্টা প্রয়োজন। বাচ্চাদের ক্ষেত্রে তো এটা দিতেই হবে এই সময়টা। কি হচ্ছে, দেখা যাচ্ছে যে মা বাবাও রাতের বেলা বিছানায় একটু মোবাইলটা দেখছে, তারপর বাচ্চাকে বলছি তুমি ঘুমিয়ে পড়ো, ওটা কিন্তু হবে না। ও দেখছে যে আমি কি করছি, তাহলে এটা কিন্তু পুরো ফ্যামিলিরই চিন্তা করতে হবে যে আমি যেটা বাচ্চাকে শেখাতে চাই ওটা কিন্তু আমারও প্র্যাকটিস করতে হবে। তো আমরা যদি চিন্তা করি যে না, আমরা ঘুমানোর আধা ঘন্টা আগে থেকে কেউই মোবাইলটা ধরবো না, তখন কিন্তু আমাদের এমনি যতটুকু ঘুমানো প্রয়োজন ওটা চলে আসবে। কিন্তু আমি যদি মোবাইল দেখতে থাকি, আমাদের কিন্তু স্বাভাবিকভাবেই ঘুমটা আসে না এবং ওইটা সময় লাগে আসতে। তো এইটা করা একদমই উচিত না। একদমই উচিত না, চোখের উপর এটার একটা প্রেশার পড়ে। অবশ্যই। আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে ফুড হ্যাবিট। ফুড হ্যাবিটে আমাদের দেখা যায় এখন শাকসবজি খাওয়া কমে গিয়েছে এবং ফাস্ট ফুড বা তেলে ভাজা এই টাইপের খাবারের প্রতি এখন আমরা অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছি। এই ব্যাপারটি কি আসলে কোনোভাবে ইফেক্ট ফেলে কিনা? শুষ্কতার সাথে অবশ্যই একটা হচ্ছে গিয়ে হেলদি ফুড হ্যাবিট খুবই বড় সম্পর্ক আছে। যেমন আমাদের যদি এই যে ভাজা পোড়া খাচ্ছি, এগুলো কিন্তু আমাদের শুধু চোখ বলবো না, এটা শরীরের জন্যই তো ভালো না, এক নাম্বার। তারপরে যেটা হচ্ছে গিয়ে হেলদি ফুডের মধ্যে যে ওমেগা 3, এটা কিন্তু চোখের জন্য ভালো এবং এই যে শুষ্কতা কমানোর জন্য এইটা সাহায্য করে। তো যদি বলি যে নিউট্রিশনাস বা হেলদি ফুড এটা খেলে অবশ্যই আমাদের শুধু শুষ্কতা না, পুরো চোখ ভালো থাকবে এবং পুরো শরীর ভালো থাকবে। সার্বিকভাবে আসলে সুস্থ থাকার জন্য আমাদের ফুড হ্যাবিটটা মেনটেন করা উচিত। কিছু সার্জারি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। যেমন আমরা ক্যাটারাক্ট সার্জারি তো অনেক বেশি করা হয় আসলে, তার সাথে সাথে নতুন এখন ল্যাসিক সার্জারিটাও বেশ করা হচ্ছে, অনেকেই করছেন। এই সার্জারিগুলোর কারণে চোখে শুষ্কতা হওয়ার সম্ভাবনা থাকে কিনা, বিশেষ করে ল্যাসিক নিয়ে যদি বলতেন। জি, এটা আমাদের একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমরা যখন ল্যাসিক সার্জারির জন্য একটা পেশেন্টকে সিলেক্ট করা হয়, এর আগে কিছু টেস্ট করতে হয়। টেস্ট করে দেখতে হয় যে ওনার চোখে ল্যাসিক করা যাবে নাকি। এর মধ্যে কিন্তু একটা টেস্ট থাকে এই শুষ্কতার টেস্ট। এটা কেন করা হয়? কারণ যে কোনো সার্জারি করলে যদি আগে শুষ্কতা থাকে, পরে কিন্তু এটা বেড়ে যেতে পারে। এই জন্য আমরা আগে যখন টেস্টটা করি, যে দেখি যে না ওনার তো একটু ড্রাই আইজ আছে, তাহলে আমরা প্রথমে কি করি, ওই ড্রাইনেসটাকে কিন্তু আমরা চিকিৎসা করি। ওই ড্রাইনেসটা চিকিৎসা করে একটু ভালো হলেই তখনই আমরা ল্যাসিক সার্জারিতে যাই। এটা কিন্তু শুধু ল্যাসিক না, ইভেন ক্যাটারাক্ট সার্জারিতেও আমরা কিন্তু আগে একটু দেখে নেই। যদি দেখি যে শুষ্কতা আছে, এটা একটু বেশি দিন না, মিনিমাম 1 মাস আমরা একটু চিকিৎসা করে তারপর সার্জারিটা করলে ফলাফলটা অনেক ভালো হয়। আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। এই শুষ্ক চোখ নিয়ে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যেও যদি সার্বিকভাবে কিছু বলতে চান। জি, ধন্যবাদ। আসলে এখন আমাদের যেভাবে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, আমরা কিন্তু সবাই না চেলেও আমাদের স্ক্রিন টাইম, ট্যাব, মোবাইল, ল্যাপটপ দেখতেই হয়। এটা যেহেতু আমাদের দেখতেই হবে, তাহলে আমরা যদি কয়েকটা ছোট নিয়ম মেনে চলি, তাহলে কিন্তু আমাদের এই শুষ্কতায় যাবে না। যেমন যে টানা দেখবো না, কিছুক্ষণ দেখার পরে চোখটাকে একটু ব্রেক দিব। আরেকটা কি, ওই যে আমরা যেটা বলছিলাম যে পলক ফেলতে ভুলে যাই, জাস্ট একটু মনে করে চোখটা বন্ধ করব মাঝে মাঝে। এই কয়েকটা জিনিস করলে এবং প্রয়োজন যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই আমরা স্ক্রিন ব্যবহার করব, এই বাকিটুকু আমরা একটু চোখটাকে রেস্ট দিব। এগুলো যদি মেনে চলি, তাহলে অবশ্যই আমাদের শুষ্কতা কম হবে এবং শুধু শুষ্কতা না, আমাদের চোখটাও ভালো থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে শুষ্ক চোখ এই বিষয়টি নিয়ে আমাদের দর্শকদেরকে এত কিছু জানানোর জন্য। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে লাইভ প্রেসক্রিপশন আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।